মহাজন, আজকে যদি আমাকে টাকাটা দিতেন আমার অনেক উপকার হতো। আমার ঘরে কোনো বাজার নাই মহাজন। আজকে আমি কাজ শেষ করলাম, আমাকে টাকাটা দিয়ে দিন মহাজন। তুই কাজ করস কম, তোর কাজের মধ্যে তুই কাজে ফাঁকি দেস। আজকে আমি কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে কোনো টাকা নাই, কালকে নিস। আর শোন, কালকে সকাল সকাল কাজে চলে আসবি, ওকে? মহাজন, এ নিয়ে আপনাকে কিছু বলতে হবে না, আমি কালকে সকাল সকাল কাজে চলে আসব। রামুকে মহাজন টাকা দিল না, তাই মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগল। রামুর মন ভীষণ খারাপ, সে টাকা পেল না। কি হলো গিন্নি? ওটা নে দাঁড়িয়ে কি করো? আর মিমে কি করে? তোমার মেয়ে মুরগিগুলোকে খাবার দিচ্ছে। তোমার মেয়ের নাকি পয়সা লাগবে। ওর স্কুলের খাতা কলমের টাকা নাই, টাকা দিতে কইতেছে। আমি তো মহাজনের কাছে পয়সা চেয়েছি, মহাজনের কাছে নাকি পয়সা নাই, কইছে কালকে দিবে। আমি কি করব বলো? মহাজনের কাছে কাজ করি, কিন্তু মহাজন আমাকে পয়সা দেয় না। আমরা এমন গরিব, কি করব বলো? জোর করলেও তো নিতে পারি না মহাজনের কাছ থেকে। আচ্ছা, হাক মুখ ধুয়ে আসো। কালকে মহাজন পয়সা দিলে মিমকে কিছু টাকা দিতে হবে। মিমের স্কুলের খাতা কলম নাই, ওর স্কুলের জন্য খাতা কলম কিনে দিতে হবে। হাক মুখ ধুয়ে আসো তো। রামু পরের দিন সকালে কাজের উদ্দেশ্যে কুড়াল নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল। রামু জঙ্গল থেকে কাঠ কেটে মহাজনের কাছে নিয়ে যায়। মহাজন রামুকে পয়সা দেয়। মহাজন, আজকে সব কাঠ কেটে জঙ্গল থেকে নিয়ে আসলাম মহাজন, আর বেলাও ফুরিয়ে গিয়েছে। যদি আমার টাকাটা দিতেন মহাজন, আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যেতাম। আমার মেয়েটারও হাতা কলমের টাকা নাই, ওকে টাকা দিতে হবে। অনেক মন খারাপ করে বসে আছে মহাজন। খালি খালি টাকা টাকা, কামের বেলা এত কাম করস না, খালি টাকা দেন মহাজন। আছে না তো টাকা? আর শোন, কালকে সকাল সকাল চলে আসবি, আর আমার কাঠের জঙ্গলটা দেখে যাইস, ওইটাতে কেমন কাঠ শুকনো আছে। গিন্নি, গিন্নি, আমার মেয়ে তিন্নি কোথায়? আজকে মহাজনে আমাকে টাকা দিয়েছে, তিন্নিকে কিছু টাকা দিব খাতা কলম কেনার জন্য। আর এই নো টাকা। কই গো, তিন্নি তো গেছে পাশের বাড়িতে ওর বান্ধবীর সাথে খেলতে। আচ্ছা, আসলে আমি টাকাগুলো দিয়ে দিব। এখন তুমি হাক মুখ ধুয়ে আসো তো, খাবার খাবে। তাড়াতাড়ি আসো।